হ্যালো গাইস, ওয়েলকাম টু চেস রিদম। চেস স্টাডি করতে করতে একটা ইন্টারেস্টিং পজিশন পেলাম, ভাবলাম এটা সবার সাথে শেয়ার করা যাক। সো অন স্ক্রিনে যে পজিশনটা দেখা যাচ্ছে এটাই হলো পজিশন। এখানে ব্ল্যাক টু প্লে, ব্ল্যাক একজন গ্র্যান্ড মাস্টার, হোয়াইটও গ্র্যান্ড মাস্টার। খুবই চমৎকার খেলা দেখায় এখানে ব্ল্যাক। একটা পজিশন কতটা চমৎকার এটা আমরা যতক্ষণ নিজেরা না চেষ্টা করি ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না। তো যারা এই ভিডিওটা দেখছেন আমি অনুরোধ করব আপনারা ভিডিওটাকে পজ করে একবার নিজেরা চেষ্টা করুন, এরপর আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি, তার সাথে আপনারা উত্তরটা মিলিয়ে নিন। ওকে, ভিডিও এখানে পজ করতে পারেন। ওকে, সো এখানে ব্ল্যাক টু প্লে অ্যান্ড প্লে ফর অ্যাডভান্টেজ। ব্ল্যাক এখানে খুবই ইন্টারেস্টিং একটা মুভ খেলে। ব্ল্যাক খেলে রুক টেক্স বি টু। রুক টেক্স বি টু কেন খেলে? নাইট টেক্স বি টু করার পর সি থ্রি, সি টু, সি ওয়ান, একটা কুইন তোলার আশায়। সো এখানে ব্ল্যাকের সিম্পল আইডিয়া সি থ্রি। হোয়াইট যদি নাইট নিয়ে উল্টাপাল্টা কোথাও যায় তাহলে সি টু দেওয়ার পর এখানে কুইনটা উঠবেই, আর মন্ত্রী তুললে এখানের মধ্যে ব্ল্যাকের জন্য ইজি উইন, আর এটাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। নাইট নিয়ে ডি থ্রিতে গেলে সি টু করার পর কিন্তু স্কোয়ারটা আমাদের আটকানো। সো নাইট ডি থ্রি হোয়াইটের আইডিয়া, কিন্তু নাইট ডি থ্রি দিলে আমরা এটা পুশ করবো না। নাইট ডি থ্রি দিলে আমরা দিব সি ফোর। সি ফোর দিলে এখানে বিশপ দিয়ে যে চেকটা পড়ে, এই চেকটা যখন হোয়াইট কিং সরাবে দেন আমরা এটা টেক করব। দুইটা পন যখন সিক্স র্যাঙ্কে একসাথে চলে আসবে তখন কিন্তু আসলে রুক আটকাতে পারবে না। রুক যদি একটা পনকে ধরে তাহলে আমরা এই পনটা পুশ করব, আর এখানে একটা মন্ত্রী হবেই। তো এভাবে ব্ল্যাকের জন্য ইজি টু উইন। ওকে, আরেকটা কাজ করতে পারে যে আমরা যখন সি ফোর দিয়ে চেক দিব হোয়াইট কিং নিয়ে এদিকে চলে আসতে পারে পনটাকে বাঁচানো আসে, কিন্তু এখানে যদি আসেও যখন কিং পন দুইটাকে ধরবে আমরা সিম্পলি বিশপ ই থ্রি দিয়ে আমরা কিংটাকে সরিয়ে দিব। যদি কিংটা বিশপটা মারে তাহলে এখানে কুইন, আর যদি টেক নাও করে সাপোজ এটা করে তাও কুইন। ওকে, এটাও ব্ল্যাকের জন্য উইনিং পজিশন। সো হোয়াইটও একজন গ্র্যান্ড মাস্টার। হোয়াইট এই সব কিছু দেখে এই পজিশনে রুক ক্রস বি সিক্স করে। কেন করে? যাতে এ ক্রস বি সিক্স করলে নাইট ডি থ্রি দিয়ে এখন আমাদের পনটাকে আটকে দিতে পারে। এখন কিন্তু সি ফোর দিলে আগের মতো বিশপের চেক টার্ন নাই, এই জন্য নাইট সি ওয়ান দিয়ে আমাদের পনকে কুইন হওয়া থেকে আটকে দিচ্ছে। আচ্ছা, এখানে তাইলে ব্ল্যাক কি খেলে? রুক ক্রস বি সিক্সের পর ব্ল্যাক খেলে সি ফোর। এক্সিলেন্ট মুভ। এটা নাইট ডি থ্রিকে আটকাই, যার কারণে সি টু, সি ওয়ান খুব ইজি হয়ে যায়। সাপোজ এখানে একটা র্যান্ডম মুভ দেখি, যদি নাইট সি ফোর দেয় তাহলে সি টু হলে এই পনটাকে কুইন হওয়া থেকে আবার আটকানো যায় না, এটা আবার মন্ত্রী হয়ে যাবে। সো এখানে আফটার সি ফোর হোয়াইট খেলে রুক বি ফোর। এটাই একমাত্র সলিড ডিফেন্স, কারণ এই পনটা টেক করলে হোয়াইট টেক করার পর এটাকে আটকেই দিবে, আর যদি এই পনটা পুশ করে কুইন তুলে যায় তাহলে এটা টেক করে দিবে, তাহলে আবার আটকে দিচ্ছে। এই পজিশনে ব্ল্যাক খেলে এ ফাইভ। এ ফাইভ দিয়ে রুকটাকে সরানোর প্রচেষ্টা। যদি এ র্যাঙ্কে কোথাও সরে তাহলে সি টু দেওয়ার পর আবার কুইন। তার মানে একমাত্র ওয়ে যেটা আছে এটা হচ্ছে রুক দিয়ে এটা টেক করা, আর রুক দিয়ে টেক করার পর এই পনটা যখন নাইটটা টেক করব আবার সেম পজিশনে রুকটা কিন্তু কোনোভাবেই এই পনটাকে কুইন হওয়া থেকে বাঁচতে পারতেছে না, যার কারণে এই পজিশনে ব্ল্যাক উইনিং। সো এটা গ্র্যান্ডমাস্টারের গেম। এখানের মধ্যে আফটার এ ফাইভ হোয়াইটে নাইট এ ফোর খেলছিল, দেন এই পনটা টেক করার পর হোয়াইট রিজাইন দিয়ে দেয়। কেন? এই সি টু দিয়ে এই আইডিয়াটা কিন্তু এখনও আটকানো যাচ্ছে না। যদি নাইট দিয়ে এটা মেরেও দেয় তাও মেরে দেওয়ার পর কিং নিয়ে আটকানো যাচ্ছে না। সো ইয়া, এই গেমটা আমার থেকে অনেক ইন্টারেস্টিং লাগলো, তাই আমি এটা সবার সাথে ভাবলাম শেয়ার করা যাক। একটা গ্র্যান্ড মাস্টার এই পজিশন আসার আগে একদম শুরুর পজিশন থেকে কিন্তু এই সব কিছু চিন্তা করেই মুভটা দিছে। খুবই ইন্টারেস্টিং যে গ্র্যান্ড মাস্টাররা কীভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করে। গ্র্যান্ড মাস্টাররা শুরুর চাল থেকে সব কিছু চিন্তা করেই কিন্তু এই চালগুলো দেয়। সো ওকে, এরকম ইন্টারেস্টিং পজিশন নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই থাক, ধন্যবাদ।